আজকের বিষয়টি আমি বলছি এক শ্রেণীর নামধারী আশিকে রাসূলদের জন্য। আসছে মোদের খুশির দিন, দয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন। আগামী 6 সেপ্টেম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভ জন্মদিন। যারা সুফি সম্রাট হযরত মাহবুবে খোদা দেওয়ানবাগী রহমতুল্লাহ আলাইহিকে এবং কুতুবুল আক্তাব দুরে মাকনুন খাতুনে জান্নাত হযরত পীর আম্মা জানকে তাদের আত্মার পিতা এবং মাতা হিসেবে মান্য করেন, বিশ্বাস করেন, তারা কখনোই তাদের ওরসজাত সন্তানদেরকে নিয়ে বেয়াদবিমূলক মিথ্যা তথ্য প্রচার করতে পারেন না। দেওয়ানবাগী এক আদর্শের নাম। দেওয়ানবাগীর আশেক হতে যোগ্যতা লাগে, করতে হয় কঠোরতম সাধনা। একজন প্রকৃত মুরিদ কখনোই মোর্শেদের আওলাদ সম্পর্কে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা রটিয়ে ফিতনা ছড়াতে পারেন না, কারণ আমার মহান মোর্শেদ তাদেরকে এই শিক্ষা দেন নাই। আমার মহান মোর্শেদ মানুষকে দয়াল নবীজির আশিক বানিয়েছেন, তাদেরকে আদব আখলাক শিক্ষা দিয়েছেন। তিনি শিক্ষা দিয়েছেন কি করে ষড়রিপুর বেড়াজাল থেকে মুক্ত হয়ে শান্তির চরিত্র অর্জন করতে হয়। সুতরাং যারা আমার মহান মোর্শেদকে মোর্শেদ হিসেবে মানেন, আমি বিশ্বাস করি তারা কখনোই তার আওলাদ সম্পর্কে সামাজিক মাধ্যমে কিংবা তার মুখ, কান, চোখ, হাত, পা দিয়ে আওলাদে মোর্শেদ সম্পর্কে কটু কথা বলতে পারেন না। সেই দুঃসাহস থাকা উচিত নয়, কারণ তাদের সঙ্গে বেয়াদবি করা আপন মোর্শেদের সঙ্গে বেয়াদবি করারই শামিল। মিথ্যা হচ্ছে সব পাপের মা। আমার মহান মোর্শেদ সুফি সম্রাট হুজুর কেবলাজান বলেছেন, মিথ্যাবাদী আর ফিতনাকারী থেকে দূরে থাকবেন। তিনি বলেন, যারা জাহান্নামী তারা আমার তরিকায় শামিল হবে না, আর শামিল হলেও শেষ পর্যন্ত টিকে থাকতে পারবে না। তিনি আরো বলেছেন, মিথ্যা সকল পাপের মা, অর্থাৎ মিথ্যা থেকেই সকল পাপের জন্ম হয়। পবিত্র কোরআনে সূরা জারিয়াত 10 নং আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেন, ধ্বংস হোক তারা আন্দাজে কথা বলে যারা। সূরা আল হজ 33 নং আয়াতে আল্লাহ তাআলা আরো বলেন, তোমরা মিথ্যা থেকে বেঁচে থাকো। সূরা আল ইমরান আয়াত 61-তে আল্লাহ তাআলা লানত দিয়ে বলেছেন তাদের উপর। সূরা আল বাকারা আয়াত 191 নং আয়াতে তিনি ফরমান, ফিতনা হত্যার চেয়েও জঘন্য। এই প্রসঙ্গে হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, তোমরা মিথ্যা থেকে দূরে থাকো, কেননা মিথ্যা পাপের দিকে নিয়ে যায় আর পাপ জাহান্নামের দিকে নিয়ে যায়। হাদিস শরীফে বর্ণিত হয়েছে, 3টি বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে সে হবে মুনাফিক। 1 নম্বর, যখন সে কথা বলে মিথ্যা বলবে। 2 নম্বর, যখন তার কাছে কোনো ওয়াদা দেওয়া হয় তা সে ভঙ্গ করবে। এবং 3 নম্বর, যখন তার কাছে কোনো আমানত দেয়া হবে তা সে খেয়ানত করবে। আপনাদের নিকট মুর্শিদের আমানত হচ্ছে একজন আশিকে রাসূলের চরিত্র ধারণ করা, অর্থাৎ তার সন্তানদেরকে নিয়ে মিথ্যা দুর্নাম প্রচার করে সমাজে ফিতনা এবং
বিশৃঙ্খলা সৃষ্টি করে আপনারা মহান মুর্শিদের সন্তুষ্ট বা সম্মান কি রক্ষা করছেন? মনে রাখবেন, মিথ্যা ঈমান ধ্বংস করে। তাই মুনাফিক এবং বেঈমান একসময় নিজেদের জালেই আটকা পড়বে। হাদিস শরীফে বর্ণিত হয়েছে, হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, আল্লাহ তাআলা বলেন, যে আমার ওলির সাথে দুশমনি করবে, আমি আল্লাহ নিজে তার সঙ্গে যুদ্ধ ঘোষণা করছি। আপনারা একটা বিষয় খেয়াল করে দেখেন, আপনার সন্তানকে কেউ যদি কটাক্ষ করে, আপনার কি খারাপ লাগে না? তবে কি করে ভাবেন যে আমার মহান মুর্শিদ সুফি সম্রাট হযরত মাহবুবে খোদা দেওয়ানবাগী এবং আমার দয়াল মা কুতুবুল আফতাব দুরে মাকতুম খাতুনে জান্নাত হযরত পীর আম্মাজানের গর্বে ধারণকৃত তাদের আদরের, তাদের ছত্র ছায়ায় লালন পালন করা সন্তান সম্পর্কে কি করে সোশ্যাল মিডিয়াতে কোন সাহসে মিথ্যা অপবাদ প্রচার করছেন? যদি ক্ষমতা থাকে, আমি আপনাদেরকে বলছি, আহ্বান জানাচ্ছি, অন্তরের চোখ খুলেন, আমার মহান মুর্শিদ সুফি সম্রাট হযরত মাহবুবে খোদা দেওয়ানবাগীকে সামনে হাজির করান। তাকে জিজ্ঞেস করেন, আপনি যে তার সন্তানদের উপর মিথ্যা অপবাদ আরোপ করেছেন, লোকের কাছে প্রচার করেছেন, তাতে কি আমার মহান মুর্শিদ সুফি সম্রাট হযরত মাহবুবে খোদা দেওয়ানবাগী আপনার উপরে খুশি হয়েছেন কিনা? আমার মহান মুর্শিদ তার জীবদ্দশায় বলেছিলেন, ওলি আল্লাহদের সঙ্গে জিহাদ করতে যাবেন না, তাহলে অস্তিত্ব টিকে থাকবে না। সূরা কাসাস ৭৭ নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, তুমি পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইবে না, নিশ্চয়ই আল্লাহ বিশৃঙ্খলা সৃষ্টিকারীকে পছন্দ করেন না। সূরা মুমিন ২৮ নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, যে সীমা লঙ্ঘন করে এবং মিথ্যা বলে, আল্লাহ তাকে সঠিক পথ দেখান না। সূরা বুরুজ এর ১০ নং আয়াতে রব্বুল আলামিন বলেন, যারা মুমিন পুরুষ এবং নারীকে নিপীড়ন করেছে অতঃপর তওবা পাঠ করেনি, তাদের জন্য রয়েছে জাহান্নামের শাস্তি আর দহন যন্ত্রণা। সূরা বুরুজের ১২ নং আয়াতে রব্বুল আলামিন আরো বলেছেন, নিশ্চয়ই তোমার রবের পাকড়াও বড় কঠিন। কি ভেবেছেন আপনারা মিথ্যাচার করে যাবেন আর আমার মহান মুর্শিদ বসে বসে তামসা দেখবেন? হুঁশিয়ার করে দিলাম, এখনো সময় আছে, তওবা পড়ে সাবধান হয়ে যান, নয়তো মহান রাব্বুল আলামিনের রোশানল থেকে, আমার মহান মুর্শিদের রোশানল থেকে আপনাদেরকে রক্ষা করতে পারবে না। ফিতনা সৃষ্টিকারী, মিথ্যা আরোপকারী আর মুনাফিকদের বিচার মহান রাব্বুল আলামিনের কাছেই আমি রেখে দিলাম। আমার মহান মুর্শিদ সারা জীবন এত কষ্ট করে আপনাদেরকে আশিকে রাসূল হিসেবে গড়ে তুলেছেন, আপনারা কেন পরের কথা শুনে আদব নষ্ট করে বেয়াদবে পরিণত হয়ে নিজেদের ক্ষতি করবেন? কি লাভ এতে? নিজেরাই তো ঈমান নিয়ে কবরে যেতে পারবেন না। ক্ষতি তো আর কারো নয়, ক্ষতি তো নিজেদেরই হবে, কারণ বেয়াদব তো আল্লাহর রহমত থেকে বঞ্চিত। আমার মহান মুর্শিদ সুফি সম্রাট হযরত মাহবুবে খোদা দেওয়ানবাগী তার পবিত্র জবান মুবারকে বলেছেন, বেয়াদব আল্লাহর রহমত থেকে বঞ্চিত। সুতরাং এখনো সময় আছে, সাবধান হন, নয়তো
যদি ক্ষমতা থাকে সামনে এসে দাঁড়ান। চোরের মতো পিছন দিক থেকে লুকিয়ে পরের কান ভারী করছেন কেন? কি যোগ্যতায় পারেন না, তাই এত পরনিন্দা? আমার মহান মুর্শিদের সম্মান নষ্ট করার নোংরা রাজনীতি থেকে সরে দাঁড়ান। কারণ আমার মহান মুর্শিদ সুফি সম্রাট হযরত মাহবুবে খোদা দেওয়ানবাগী বেয়াদবদের কখনোই মাফ করবেন না। ফেসবুক এবং অন্যান্য সোশ্যাল মিডিয়াতে আমার দয়াল মুর্শিদ কেবলাজানের শান, মান, শিক্ষা, আদর্শ, সংস্কার প্রচার করুন। সোশ্যাল মিডিয়াতে অপচর্চা নয়, কারণ বেয়াদব আল্লাহর রহমত হতে চিরবঞ্চিত থাকবে। বেয়াদবের কোনো ধর্ম নেই, আর বেয়াদব কখনোই আমার মহান মুর্শিদ সুফি সম্রাট হযরত মাহবুবে খোদার এই পরিশ্রমের মোহাম্মদ ইসলামের অন্তর্ভুক্ত থাকতে পারবে না।